বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। আজকে আমরা শুনব হযরত হুদ আলাইহিস সালামের যুগের সেই সাদ্দাতের কথা, যে পৃথিবীর মধ্যে একটি ভেষ তৈরি করেছিল। অনেক দিন আগের কথা। আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এ বংশের লোকদের গায়ে ছিল ভীষণ শক্তি। তারাই তখন ছিল আরব দেশে প্রবল ও প্রধান। সাদ্দাত নামে একজন বাদশাহ ছিল। তার ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা ছিল মণি মুক্তা ও পান্না জহরত। ফিলখানায় ছিল লক্ষ লক্ষ হাতি, আস্তাবলে অসংখ্য ঘোড়া। সিপাহী মন্ত্রী যে কত ছিল তার লেখা জোখা ছিল না। উজির নাজির পাত্র মিত্র তার রংমহলে দিন রাত আসা যাওয়া করত। এই ধন রত্ন থাকায় সাদ্দাদের দেমাক এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে বলল, আমার যে অশেষ শক্তি, আমার যে রকম সামর্থ্য আর সুন্দর চেহারা আছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নই? উজির নাজিররা বলল, নিশ্চয়ই। এত যার লোক লস্কার, ধন দৌলত, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি খোদা না হন তবে খোদা হবার উপযুক্ত এই দুনিয়ায় আর কে আছে? আপনি তো আমাদের খোদা। আরব দেশের লোকেরা সে সময় গাছ, পাথর, আগুন প্রভৃতির পূজা করত। সাদ্দাত এটার প্রতিদ্বন্দ্বী হয়ে হুকুম জারি করল, কেউ গাছ, পাথর, আগুন বা অন্য কিছুর পূজা করতে পারবে না। তার পরিবর্তে সম্রাট সাদ্দাতকে পূজা করতে হবে। সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুদ নামে এক পয়গম্বর সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম এসে তাকে বললেন, আপনি নাকি খোদাই দাবি করছেন? এটা ঠিক নয়। মূলত সারা জাহানের খোদা ও রব হলেন একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কর্মের হিসাব নেবেন। তাই আপনি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করুন এবং ঈমান আনুন। হযরত হুদ আলাইহিস সালাম এর সাহস দেখে দরবারের সবাই অবাক হলেন। উজির নাজির, পাত্র মিত্র যার ভয়ে সর্বদা সন্ত্রস্ত, আর নাকি একজন দরবেশ তাকে উপদেশ দিচ্ছে। ক্রোধে সাদ্দাদের চোখ দুটি লাল হয়ে উঠল। বলল, ওরে ফকির, তুই কে? কোথা থেকে এসেছিস? হুদ আলাইহিস সালাম জবাব দিলেন, আমি আল্লাহর নবী। তিনি আপনার এবং এই অঞ্চলের সকল মানুষের হিদায়াতের জন্য আমাকে পাঠিয়েছেন। আপনার দেশে আমার বাস। মেঘের মতো গর্জন হুঙ্কার দিয়ে সাদ্দাত বলল, মূর্খ ফকির, তোর আল্লাহকে মানতে যাব কিসের জন্য? তোর আল্লাহ কি আমার চেয়ে বেশি সুখী? হুদ আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ, নিশ্চয়ই। বরং আল্লাহ তাআলার সাথে দুনিয়ার কোনো তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা বান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। ঈমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেই বেহেশত লাভ হবে। ঈমান না আনলে বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মধুর আপনার ভাগ্যে জুটবে না। সাদ্দাত তখন হু হু করে হেসে বলল, এমন আজগুবি খবর ঠের ঠের শুনেছি। হুদ আলাইহিস সালাম বললেন, গল্প নয়, সত্য সত্যই আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত রয়েছে। আপনার কি তা পেতে মন চায় না? সাদ্দাত জবাব দিল, এমন আজব বেহেশত সবারই পেতে মন চায়। তাই বলে তোর আল্লাহর পায়ে আমি মাথা টুকাতে যাব কেন? আমি কি বেহেশত তৈরি করতে পারি না? নিশ্চয়ই পারি। তোর খোদার চেয়ে আমার টাকা পয়সা, লোক লস্কার ইত্যাদি কোনো কিছুর অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোর খোদার বেহেশতের চেয়ে আমার বেহেশত কত সুন্দর হয়। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম নিরাশ হলেন। তাকে আল্লাহর আযাবের ভয় দেখালেন।
জাহান্নামের কথা শোনালেন। আরো বললেন, এত অহংকার আল্লাহ কিছুতেই বরদাস্ত করবেন না। সাদ্দাত ক্রোধে চিৎকার করে উঠল, কে আছো? এই ভিখারিকে ঘাট ধরে বের করে দাও। অপমানিত হয়ে ফিরে গেলেন হযরত হুদ আলাইহিস সালাম। অতঃপর সাদ্দাত সভাসদদেরকে বলল, হুদের আল্লাহর বেহেশতের আমার কোনো প্রয়োজন নেই। তার বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে আমি একটা বেহেশত তৈরি করব। সুতরাং উপযুক্ত জায়গা সন্ধান করো। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের এমন একটি জায়গা সকলের পছন্দ হলো, যে জায়গাটি মোট 140 মাইল। তার মধ্যস্থল উঁচু করে বেষ্টন করা হলো। লম্বায় 8 মাইল এবং প্রস্থে 5 মাইল। সাদ্দাত হুকুম জারি করল, রাজ্যে যে সকল মণিমুক্তা জহরত আছে তা সব এক জায়গায় জমা করা হোক। বাদশাহর হুকুমের সাথে সাথে সকলে মণিমুক্তা, হীরা মানিক, জহরত সব সেখানে জমা করল। লক্ষ লক্ষ কারিগর সেখানে কাজ করতে লাগলো। দিন রাত পরিশ্রম করে দীর্ঘ 300 বছর কাজ করে বেহেশত তৈরি করা হলো। এই বেহেশতের যে দিকে নজর দেওয়া হয় সেই দিকেই অপরূপ। চারিদিকে শ্বেত পাথরের দেয়াল ও গাম, তাতে শিল্পীদের কারুকার্য দেখলে চোখ জড়িয়ে যায়। দেয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর করে লতা পাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছি জীবন্ত ফুল মনে করে তার উপরে এসে বসে। রংমহলের চারিপাশে হাজার হাজার ঝাড় লুণ্ঠন চলছে, তাতে আলো বাতির প্রয়োজন হয় না। অন্ধকার রাতেও ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল ও স্নিগ্ধ থাকে। মহলের নিকটেই বসবাস ঘর ও হাওয়াখানা। মণিমুক্তা খচিত শ্বেত পাথরের দ্বারা কোচ ও মেজে সজ্জিত করা হয়েছে। মেজের উপরে নানা রঙের ফুলদানি, তাতে সাজানো হয়েছে জামরুদ ও ইয়াকুত পাথরের নানা রঙের ফুলের তোড়া। তা থেকে আতার, গোলাপ, মেষ ও জাফরানের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, তাতে রয়েছে সোনা ও রূপার গাছ। তার পাতা, ফুল ও ফল নানা বর্ণের পাথর দ্বারা তৈরি। এমন নিপুণভাবে তৈরি হয়েছে যে ভ্রমর ও মৌমাছি যেন সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। সেই ফুল ও ফল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারিদিকে বাতাস সুরভিত হচ্ছে। এইসব গাছের নিচ দিয়ে কলকল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হয় যেন তরল মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের নিকটেই হীরা ও মণিমুক্তা দ্বারা ঘাট বাঁধানো হয়েছে। সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরী যেন গোসল করছে। তারপরেই নাচকর। কোনো কোনো ঘরে ছেলে শিল্পীরা হাত নেড়ে মাথা দুলিয়ে অঙ্গভঙ্গি করে গান করছে আর বাদ্যযন্ত্র বাজছে। আবার কোনো কোনো ঘরে যেন সুন্দরী মেয়েরা তালে তালে নাচছে আর গাইছে। এরাই হলো সাদ্দাতের বেহেশতের হুর ও গিলমান। তাদের পাশে নাচছে চাঁদের মতো খুব সুরত হাজার হাজার কচি কচি বালক বালিকা। অতি সুন্দর করে বেহেশত তৈরি সমাপ্ত করে সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন তার অধীনস্থ রাজ্য সরকারদেরকে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই তার নিকট মিলিত হয়। সকলকে নিয়ে সাদ্দাত তার বেহেশত দেখতে যাবে। প্রজাদেরকে তখন আনন্দ উৎসব করার হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুমে তারা আনন্দে নাচ গান করতে লাগলো। এবার সাদ্দাত সুন্দর সুসজ্জিত ঘোড়ার চড়ে উজির নাজির, পাত্র মিত্র, লোক লস্কার, সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে হাজার হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজ্য সরকারদের সাথে নিয়ে চলল বেহেশত দেখার জন্য। দূর থেকে নজর পড়ল বেহেশতের একটি অংশ। এত জমকালো যে চোখ জ্বলসে যেতে লাগলো। সাদ্দাতের আনন্দ যেন ধরে না। আনন্দ চিৎকার করে উঠল, ওই যে আমার বেহেশত। ওই বেহেশতের সিংহাসনে আমি খোদা হয়ে বসব, আর তোমরা হবে আমার ফেরেশতা। সব হুর গেলমান তখন হাত পা নাড়িয়ে নাচবে
কতই না মজা হবে। তারা সেই বেহেশতের দরজার সামনে এসে হাজির হলো। সাদ্দাত সকলের অগ্রভাগে। সে বেহেশতের দ্বার দেশে এসে অপূর্ব রূপবান একটি যুবক দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে বলল, তুমি এই বেহেশতের দারোয়ান নাকি? যুবক উত্তর দিল, আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে বলল, তার মানে? যুবক বলল, আমি আজরাইল। মহান আল্লাহ তোমার প্রাণ বের করে নিতে আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উদ্যত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সাথে তামাশা করছো? কে আছিস? বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খাপ থেকে তরবারি বের করে যুবককে হত্যা করতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর থেকে দর দর করে ঘাম বের হতে লাগলো। চিৎকার করে বলল, হে সৈন্যগণ, এই দুষ্টুকে মাটিতে পুঁতে ফেল। যুবক অট্ট হাসি হেসে বলল, কই তোমার সৈন্য সামন্ত, লোক লস্কার সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখল সত্যি সব শেষ হয়ে গেছে। তখন সে ভয়ে কাঁপতে লাগলো। অতঃপর ভীত কণ্ঠে বলল, সত্যি তুমি আজরাইল? যুবক বললেন, হ্যাঁ। আর দেরি করার সময় আমার হাতে নেই, এখানেই তোর জান আমি নিব। সাদ্দাত শিশুর মতো নিঃসঙ্গতার ভারে কেঁদে উঠল। মিনতি করে বলল, ভাই আজরাইল, আমায় একটু সময় দাও। অনেক সাধ করে আমি বেহেশত তৈরি করেছি, একবার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামার চেষ্টা করল। মেঘের মতো গর্জন করে আজরাইল আলাইহিস সালাম বললেন, খবরদার, এক পাও এগিয়ে আসার ক্ষমতা তোর নেই। সাদ্দাত হাওমাও করে কাঁদতে লাগলো। সে অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জান বের করে নিলেন। অতঃপর হঠাৎ একটা আওয়াজ হলো। এই আওয়াজের সাথে সাথে সাদ্দাতের অতি স্বাদের বেহেশত, লোক লস্কার, উজির নাজির, পাত্র মিত্র সব কিছু চোখের পলকে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার উপরে আর কোনো চিহ্ন রইল না। শুধু চিরদিনের মতো মানুষের মনে অঙ্কিত হয়ে রইল অহংকারের শাস্তি যে কত ভয়ঙ্কর সে কথা। প্রিয় দর্শক, তাই আমাদের কখনোই উচিত নয় আমরা অহংকার করা, হিংসা করা, লোভ করা, এগুলো আমাদের কখনোই প্রয়োজন নয়। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আজকে আমরা শুনব, এক সাহাবী দুনিয়ার বাগানের বিনিময়ে জান্নাতে একটি গাছ ক্রয় করেছিলেন। মদিনা রিয়া শরীফের অঞ্চল ছিল খেজুর বৃক্ষ পল্লবিত অঞ্চল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর তাকে মদিনাতুন নবী নামে আখ্যায়িত করা হয়। মদিনার চতুর্পার্শ্বে ছিল বাগান আর বাগান, আর তা ছিল বিভিন্ন জনের মালিকানাধীন। এই বাগানসমূহের মধ্যে এক এতিম বাচ্চার একটি বাগান ছিল। তার বাগানের সাথে অন্য এক লোকেরও একটি বাগান ছিল। আর বাগানের গাছসমূহ অঙ্গাঅঙ্গিভাবে একে অপরের সাথে মিলিত ছিল। বৃষ্টির কারণে যদি কোনো খেজুর নিচে পড়ে যেত, তখন নির্ণয় করা মুশকিল হয়ে যেত যে এটা কোন গাছের খেজুর। এতিম চিন্তা করল যে আমি একটি দেওয়াল দিয়ে বাগানটি আলাদা করে নিই, যাতে করে প্রত্যেকের অংশ স্পষ্ট হয়ে যায়। যখন দেওয়াল দিতে শুরু করলো, তখন তার প্রতিবেশীর খেজুর গাছ মাঝে পড়ল, যার কারণে দেওয়ালটি সোজা হচ্ছিল না। তাই সে তার প্রতিবেশীর নিকট গিয়ে বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ, আমি একটি দেওয়াল দিতে চাচ্ছি, কিন্তু আপনার একটি খেজুর গাছের কারণে দেওয়ালটি সোজা হচ্ছে না। এই গাছটি আমাকে দিয়ে দিন, তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে। কিন্তু সে অস্বীকার করল। তখন বাচ্চাটি বলল, ঠিক আছে, তাহলে আপনি আমার কাছ থেকে তার মূল্য নিয়ে নিন, যাতে করে আমি আমার দেওয়ালটি সোজা করতে পারি। সে বলল, আমি তা বিক্রি করব না। এতিম খুব বোঝাতে চাইল।
প্রতিবেশীর অধিকারের কথা বলল, কিন্তু সে ছিল দুনিয়ামুখী। তাই সে না এতিমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করল, না প্রতিবেশীর অধিকারের প্রতি। এতিম বলল, তাহলে কি আমি দেওয়াল দিব না এবং তা সোজাও করব না? প্রতিবেশী বলল, এটা তোমার বিষয়, তুমি ভালো করেই জানো তুমি কি করবে। তোমার দেওয়াল সোজা করবে না বাঁকা করবে, আমার এতে কিছু যায় আসে না, কিন্তু আমি খেজুর গাছ বিক্রি করব না। এতিম যখন পরিপূর্ণভাবে নিরাশ হলো, তখন সে চিন্তা করল যে এমন একজন ব্যক্তি আছে, যদি সে সুপারিশ করে তাহলে হয়তোবা আমার কাজ হতে পারে। এই কথা মনে আসা মাত্রই সে মসজিদের নববীর দিকে পা উঠালো। একটি আশ্চর্যের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাগণের কত বেশি মহাব্বত ছিল, তার কথা তার নিকট কত মূল্যায়ন হতো। ওই এতিম মসজিদের নববীতে এসে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার বাগান অমুক ব্যক্তির বাগানের সাথে মিশে আছে, আর আমি এর মাঝে দেওয়াল দিতেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত দেওয়াল সোজা হচ্ছে না যতক্ষণ না আমার প্রতিবেশীর একটি খেজুর গাছ আমার দখলে আসবে। আমি তার মালিককে বলেছি যে এটি আমার নিকট বিক্রি করে দাও। আমি তাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তা অস্বীকার করছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য তার নিকট একটু সুপারিশ করুন, যাতে করে সে আমাকে ওই খেজুর গাছটি দিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাকে ডেকে নিয়ে এসো। ওই এতিম তার নিকট গিয়ে বলল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। সে মসজিদের নববীতে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তোমার বাগান থেকে তার বাগান পৃথক করতে চাই। তোমার একটি খেজুর গাছের কারণে সে তা পারছে না। তুমি তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলল, আমি দিব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হলাম। ওই লোকটি এত বড় কথা শুনেও বলছে, না আমি দিব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন। সাহাবাগণের মধ্যে তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল। সেখানে ৬০০টি খেজুর গাছ ছিল। এর খেজুরের কারণে বাগানটি খুব প্রসিদ্ধ ছিল। এর খেজুর অনেক উন্নত মানের ছিল। বাজারে তার খুব চাহিদা ছিল বিদায় মদিনার বড় বড় ব্যবসায়ীরাও এই কামনা করত যে, হাই, এই বাগানটি যদি আমার হতো। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই বাগানের মধ্যে খুব সুন্দর করে স্বীয় ঘর নির্মাণ করেছিলেন। সপরিবারে সেখানে বসবাস করতেন। মিষ্টির পানির কূপ এই বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের কথা শুনছিলেন, তখন মনে হলো যে এ দুনিয়া কি, আজ নয়তো কাল মৃত্যুবরণ করতে হবে। এরপর শুরু হবে চিরস্থায়ী জীবন, হয় আরামায়েশপূর্ণ, না হয় দুঃখে ভরপুর। যদি জান্নাতে একটি খেজুর গাছ মিলে যায় তাহলে আর কি চাই। তখন সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে কথা আপনি বললেন এটা কি শুধু তার জন্যই, নাকি যদি আমি ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছ কিনে এ এতিমকে দিয়ে দিই তাহলেও কি আমি জান্নাতে খেজুর গাছের মালিক হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য ও আমি জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব। আবু দাহদা ভাবতে লাগলো যে এমন কি জিনিস আছে
যে তা আমি ওই ব্যক্তিকে দিয়ে দেব। পরে আশ্চর্যজনক একটি সিদ্ধান্ত নিল। ওই ব্যক্তিকে সম্বোধন করে বলল, শুনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে ৬০০টি খেজুর গাছ আছে, সাথে ঘর ও কুয়াও আছে। তখন ওই ব্যক্তি বলল, মদিনাতে এমন কে আছে যে ওই বাগান সম্পর্কে জানে না? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলল, তাহলে তুমি এমন করো যে আমার ওই সম্পূর্ণ বাগান তোমার একটি খেজুর গাছের বিনিময়ে নিয়ে নাও। ওই ব্যক্তি তা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর দিকে ফিরে তাকালো। অতঃপর লোকদের দিকে তাকিয়ে বলল, শুনছ আবু দাহদা কি বলছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাকে পুনরাবৃত্তি করল, লোকদেরকে এই ব্যাপারে সাক্ষী বানালো, তাকে এক খেজুর গাছের বিনিময়ে সম্পূর্ণ বাগান, কুয়া এবং ঘরও দিয়ে দিল। যখন সে ওই খেজুর গাছের মালিক হয়ে গেল, তখন ওই এতিমকে বলল, এখন থেকে ওই খেজুর গাছ তোমার, আমি তা তোমাকে উপহার হিসেবে দিলাম। এখন তোমার দেওয়াল সোজা করো, এখন আর কোনো বাধা নেই। এরপর রাসূলের দিকে তাকিয়ে নিবেদন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি আমি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাম মিন আজকিন রাদাহা লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতে এখন কতই না খেজুরের বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এ হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, দুইবার বা তিনবার বলেন নাই, বরং খুশি হয়ে বারংবার এই কথাটি বলেছেন। শেষে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে বের হলেন। জান্নাতে বাগানের সুসংবাদ পেয়ে নিজের বর্তমানে বাগানের দিকে বের হলেন। মনে মনে বললেন, নিজের ব্যবহারে কিছু কাপড় এবং কিছু জরুরি জিনিসপত্র তো ওখান থেকে নেব। তিনি বাগানের দরজায় এসে ভিতরে বাচ্চাদের কণ্ঠ শুনতে পেলেন। স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিল, বাচ্চারা তখন খেলছিল। মনে হলো যে ভিতরে গিয়ে স্ত্রীকে সংবাদ দেই, কিন্তু তিনি দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, হে উম্মে দাহদা। উম্মে দাহদা অত্যন্ত আশ্চর্য হলো যে আজকে আবু দাহদা বাগানের বাহিরের দরজায় কেন দাঁড়িয়ে আছে, ভিতরে আসছে না কেন? আবারও আওয়াজ আসলো, হে উম্মে দাহদা। তখন উত্তর আসলো, আমি উপস্থিত হে আবু দাহদা। বাচ্চাদেরকে নিয়ে এই বাগান থেকে বের হয়ে আসো, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বলল, তুমি তা বিক্রি করে দিয়েছ? কার নিকট বিক্রি করেছ? কে খরিদ করেছে? কত দিয়ে খরিদ করেছে? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলল, আমি জান্নাতে একটি খেজুরের বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বলল, আল্লাহু আকবার, রবিহা আল বাইহু ইয়া আবা দাহদা। তুমি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছ। বাগানে প্রবেশ করবে না, বড় লাভজনক ব্যবসা হয়েছে। জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে অশ্বারোহী 70 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বলল, বাচ্চাদেরকে ধরে তাদের পকেট হাতিয়ে সেখানে যা কিছু পেল সব বের করে বলল, এগুলো এখন আল্লাহর জন্য, আমাদের নয়, এবং শূন্য হাতে বাগান থেকে বের হলো। সুবহানাল্লাহ। আবু দাহদা এবং উম্মে দাহদার এই ভূমিকা কোনো সাধারণ ভূমিকা নয়। আল্লাহর রাসূলের আশা পূরণের জন্য নিজের সবচেয়ে মূল্যবান বস্তু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। সেও বাসস্থান, বাগান, কূপ ছেড়ে দিয়ে আমাদের জন্য আদর্শ রেখে গেলেন। একেই বলা হয় সত্যিকারের মহাব্বত।
আল্লাহর রাসূলের সাথে মহাব্বতকারী আবু দাহদা এবং উম্মে দাহদা, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন। তোমরা কতই না ত্যাগ স্বীকার করেছ। নিঃসন্দেহে তোমাদের এই কাজ ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। আজকে আমরা শুনব হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের যুগের জাদুকরদের ঈমান গ্রহণ সম্পর্কে। একদা মূসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে মহান আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিলেন আর বললেন, মহান আল্লাহই আমাদের প্রভু। এবার ফেরাউন বলল, সারা জাহানের প্রভুর পরিচয় কি? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুরই সৃষ্টিকর্তা যিনি, তিনিই সারা জাহানের প্রভু। যদি বিশ্বাস করো তাহলে এই পরিচয় যথেষ্ট। ফেরাউন তার মন্ত্রীদেরকে বলল, তোমরা শুনতেছ আমি ছাড়া অন্য প্রভু আছে? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের এবং তোমাদের বাপ দাদার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা যিনি, তিনিই সারা জাহানের প্রভু। এবার ফেরাউন বলল, তোমাদের এই নবী তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, নিশ্চয় সে পাগল। তা না হলে আমাদের বাপ দাদা ধরে কথা বলতে ভয় পেত। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তিনি চন্দ্র সূর্যকে উদয় ও অস্ত করেন, আর সৌরজগতে লক্ষ লক্ষ বস্তু রয়েছে। এগুলি বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে রয়েছে এবং বিভিন্ন গতিতে চলতেছে। এইগুলি চলাচলের নিয়ম কানুন সব কিছুই আমার প্রভুর অধীনে। তার সমকক্ষ কি কেউ আছে এইগুলোর মধ্যে বিন্দুমাত্র অধিকার দাবি করবে? এইগুলি অতি উজ্জ্বল ও অকাট্য পরিচয় বাস্তব প্রভুর। তোমাদের বিবেক বুদ্ধি থাকলে তাহলেই তোমরা প্রভুকে চিনতে পারবে। প্রভুর গুণ ও পরিচয় শুনে ফেরাউন দিশাহারা হয়ে হুমকি দিয়ে বলল, আমি ছাড়া অন্য কোনো মাবুদ যদি তুমি গ্রহণ করো তবে নিশ্চয় আমি তোমাকে কারারুদ্ধ করব। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সত্যতার প্রমাণ দিতে পারি তবুও? ফেরাউন বলল, সত্যবাদী হলে প্রমাণ পেশ করো। এবার মূসা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। লাঠি মাটিতে পড়ার সাথে সাথে বিরাট অজগর হয়ে গেল, আর তিনি নিজের হাত বগলের তলদেশ হতে বের করার সাথে সাথে দর্শকের সামনে ঝকঝক করতে লাগল। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে ফেরাউন তার মন্ত্রীদেরকে বলল, নিশ্চয়ই এই ব্যক্তি বড় জাদুকর। তার ইচ্ছা জাদু দ্বারা তোমাদেরকে দেশান্তরিত করা। তোমরা মূসা সম্পর্কে কী পরামর্শ দিতে চাও? মন্ত্রীরা বলল, মূসা এবং তার ভাইকে বলে দিন যে জাদু দিয়ে তোমাদের জাদুর জবাব দেওয়া হবে, আর আপনি জাদুকর সংগ্রহকারী লোক নগরে নগরে পাঠিয়ে দিন। ফেরাউন যেই কথা সেই কাজ। অঞ্চলে জাদু সংগ্রহকারী লোক পাঠিয়ে বিজ্ঞ বিজ্ঞ জাদুকর সংগ্রহ করল। আর ফেরাউন ঘোষণা করে দিল যে জাদুকরগণ যদি জয়ী হতে পারে তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। জাদু দেখানোর জন্য নির্দিষ্ট স্থান ঠিক করা হলো। জাদুকরদের জাদু এবং মূসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হলো। জাদুকররা হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আপনি আপনার লাঠি প্রথমে ফেলবেন না আমাদেরগুলি প্রথমে ফেলব? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরটাই প্রথমে ফেলো। জাদুকররা তাদের লাঠি ও দড়ি মাটিতে ফেলল এবং লক্ষ লক্ষ মানুষ সেগুলিকে এইরূপ দেখতে পেল যে সেগুলি সাপের ন্যায় ছোটাছুটি করছে। এবার হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সাথে সাথে লাঠি বিরাট এক অজগর হয়ে গেল এবং জাদুকরগণের নিক্ষিপ্ত সাপগুলি সব গিলে ফেলল। জাদুকররা হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে সহজে তার সত্যতা উপলব্ধি করল।
এবং লক্ষ লক্ষ মানুষের সামনে তারা খাঁটি ঈমান এনে মহান আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেল। ফেরাউন বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে তাদের ঈমান হারা করতে পারেনি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এভাবে ঈমানের মতো দৌলত দান করেন। আজকে আমরা শুনব আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতীকে কি নিয়ামত দান করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, সহিহ মুসলিমে এবং মুসনাদ ইমাম আহমদ আবদুল্লাহ বিন মাসউদ, মুগীরা বিন শুবা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট জানতে চাইলেন যে, হে আমার রব, জান্নাতে যে ব্যক্তি সবচেয়ে কম সুযোগ সুবিধা পাবে তার অবস্থা কী রকম হবে। আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে গমনকারীর অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, যখন তাকে জাহান্নাম থেকে বের করা হবে তখন সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, ওই সত্তা অত্যন্ত ইজ্জত ও বরকতময়, যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন যা পূর্ববর্তী এবং পরবর্তীদের কাউকে দেওয়া হয়নি। এমত অবস্থায় সে জাহান্নামের কিনারে বসে থাকবে, আর হঠাৎ করে দূরে এক বৃক্ষ দেখে সে বলবে, হে আমার প্রভু, আমাকে ওই বৃক্ষের নিকটবর্তী করো, যাতে করে আমি তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এই ব্যবস্থা করে দিই তাহলে তুমি হয়তো এরপর আমার নিকট আরও কিছু দাবি করবে। তখন ওই ব্যক্তি বলবে, না না, হে আমার রব, আমি আর কিছুই দাবি করব না, আমি শুধু এতটুকু ফরিয়াদ করছি, ওই বৃক্ষের নিকটবর্তী করে দিন। তখন আল্লাহ তাআলা তাকে ওই বৃক্ষের নিকটবর্তী করবেন, যাতে করে সে তার ছায়া গ্রহণ করতে পারে এবং তার ফল খেতে পারে ও পানি পান করতে পারে। তখন এখানে বসে সে দেখবে যে ওই বৃক্ষের চেয়েও অনেক সুন্দর একটি বৃক্ষ দেখা যাচ্ছে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই দ্বিতীয় বৃক্ষের নিকটবর্তী করে দাও, যাতে করে আমি তার পানি পান করতে পারি এবং ওই বৃক্ষের ছায়া গ্রহণ করতে পারি। আমি তোমার ইজ্জত ও বড়ত্বের কসম করে বলছি, এরপর আমি আর অতিরিক্ত করে কিছু দাবি করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে এই বৃক্ষের পর আর অন্য কোনো কিছু দাবি করবে না? তখন সে বিনয়ের সাথে বলবে, হে পরওয়ারদিগার, এটি দিয়ে দাও, আমি আর কিছু দাবি করব না। তখন আল্লাহ তাআলা অনুগ্রহ করে ওই বৃক্ষের নিকটবর্তী করবেন। তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তারপর সে ওই দুই বৃক্ষের চেয়েও বেশি সুন্দর জান্নাতের দরজার সামনে একটি বৃক্ষ দেখতে পাবে। সে ধৈর্য ধারণ করার চেষ্টা করবে, কিন্তু কোথায় ধৈর্য ধারণ করবে? কিন্তু সে ধৈর্য ধারণ করতে পারবে না এবং সে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বলবে, হে আমার প্রভু, আমাকে ওই বৃক্ষের নিকটবর্তী করে দাও, যাতে আমি তার পানি পান করতে পারি এবং তার ছায়া গ্রহণ করতে পারি। এরপরে আমি আর কোনো কিছু দাবি করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে এরপর আর কোনো কিছু দাবি করবে না? অতঃপর আল্লাহ তাআলা তাকে ওই তৃতীয় বৃক্ষের নিকটবর্তী করে দিবেন। যখন সে তৃতীয় বৃক্ষের নিচে যাবে তখন সামনে জান্নাত দেখতে পাবে, জান্নাতবাসীদের কণ্ঠ শুনতে পাবে, তার নিয়ামত, স্থান, বাগানসমূহ তার দৃষ্টিগোচর হবে, আর সে তা দেখতে থাকবে। কিন্তু শেষে আর ধৈর্য ধারণ করতে পারবে না। তখন সে বিনয়ের সাথে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রভু,
আপনার অনুগ্রহে আমাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, কিসে আমার কাছে দাবি করার থেকে বিরত রাখবে? তখন ওই বান্দা বলবে, হে আমার প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? অথচ তুমি সমগ্র পৃথিবীর প্রভু। তখন আল্লাহ তাআলার ওই বান্দার প্রতি দয়া হবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, যাও জান্নাতে প্রবেশ করো। সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তার মনে হবে যে পুরো জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। তাই তখন সে বলবে, হে আমার প্রভু, এটি কিভাবে সম্ভব? সমস্ত মানুষই তো স্ব স্ব স্থানে প্রবেশ করে স্ব স্ব অংশ দখল করেছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমার সাম্রাজ্য পৃথিবীর বাদশাহের সাম্রাজ্যের সমান হবে? সে বলবে, নিশ্চয়ই হে আমার প্রভু। আল্লাহ তাআলা তাকে বলবে, আমি তোমাকে ওই সাম্রাজ্য দিব এবং সাথে সাথে এর অনুরূপ 5 গুণ বেশি সাম্রাজ্য তোমাকে দিব। সুবহানাল্লাহ। তখন সে বিনয়ের সাথে বলবে, হে আমার পালনকর্তা, আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তাআলা তাকে তখন বলবে, এর সাথে আমি তোমাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিলাম। সাথে তোমার মন যা চায় এবং তোমার চোখ যা তৃপ্ত করবে তা আমি তোমাকে দিব। অতঃপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন হুরিদের মধ্য থেকে 2 জন স্ত্রী তাকে স্বাগত জানাবে এবং বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য তৈরি করেছেন। অতঃপর সে বলবে, আমি যা পেয়েছি এমন আর কেউ পায়নি। এ হবে সবচেয়ে নিচু মানের জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন, সবচেয়ে নিচু মানের জান্নাতের যদি এই অবস্থা হয় তাহলে সর্বোচ্চ মর্যাদার জান্নাতের কি অবস্থাই না হবে আল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, তারা ওই সমস্ত লোক যাদেরকে আমি বাছাই করেছি, তাদের ইজ্জত ও মর্যাদাকে স্বীয় হস্তে লালন করেছি এবং ঈমানের উপর স্থির থাকার ব্যাপারে শিল মোহর করে দিয়েছি। তাদের জন্য আমি জান্নাতে যে নিয়ামতসমূহ নির্মাণ করে রেখেছি তা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনোদিন কোনো কান শুনেনি, কোনো অন্তর ওই ব্যাপারে কোনোদিন কোনো কল্পনাও জাগেনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, জান্নাতের কল্পনা আমরা কখনোই করতে পারিনি এবং কখনোই করা সম্ভব নয়। কি অপরূপ না সুন্দর এই জান্নাত! আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী হিসাবে কবুল করুক। আমিন। আজকে আমরা শুনব জ্ঞানী দরবেশ ও অহংকারী কাজীর কথা। পুরাতন পোশাক পরিধানকারী একজন গরিব আলেম ধনবান বিচারকের বালাখানায় খাবার মজলিসের কাতারে খেতে বসলেন। বিচারক সাহেব তার দিকে বারবার ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলেন। খাদেমরা আলেম সাহেবকে হাত দিয়ে উঠিয়ে দিতে দিতে বলল, তুমি বুঝো না যে তুমি বেশি সম্মানিত ব্যক্তি নও? এ স্থান জ্ঞানীদের জন্য। তুমি নিচে নেমে বসো অথবা এ স্থান থেকে চলে যাও। ধনী লোকদের স্থানে বসার দৃষ্টান্ত করো না। প্রত্যেকেই বড় জ্ঞানী হতে পারে না। যার জন্য যে স্থান শোভা পায় তার সেই জায়গায় বসা উচিত। অন্যের কেন বলতে হবে? বলাটাই তো শরমের বিষয়। তুমি যদি প্রথমেই সম্মান বুঝে নিচে বসতে তাহলে লজ্জিত হয়ে নিচে নামতে হতো না। গরিব বেচারা অগ্নিশর্মা হয়ে নিচে নেমে বসলেন। তখন মজলিসে আলেমদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ কেউ বললেন, এরকম করা ঠিক হয়নি, এটা কিছুতেই নেই, হতে পারে না।
এভাবে পরস্পরের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। বলতে গেলে একরকম মুরগের যুদ্ধের মতো চঙ্গল দিয়ে মারামারি শুরু করে দিলেন। একজনের আগে পাগলের মতো হয়ে বের হয়ে মাটিতে হাত মারতে শুরু করলেন। অন্য একজনে যুক্তিতর্কে মারাত্মক চাপের মধ্যে পড়ে গেলেন। তা সমাধান করার কোনো পথ পেলেন না। পুরাতন পোশাক পরিধানকারী গরিব আলেম সর্বপিছনের কাতার থেকে বাঘের মতো চিৎকার করে বলতে লাগলেন, খাঁটি মজবুত দলিল চাই। গর্দানের রগ বারংবার মোটা করলে চলবে না, আমার কাছে শক্ত দলিল আছে। তারা বললেন, তাহলে তোমার কাছে যে প্রমাণ আছে তাই বলো। তখন গরিব আলেম সুন্দর করে মিষ্টি ভাষায় যা বলার তাই বললেন এবং লোকে অন্তর দিয়ে শুনল। লোকদেরকে গভীর চিন্তায় ফেলে দিলেন। সকলেই তার উপর সন্তুষ্ট হয়ে তাকে ধন্যবাদ জানালেন। কথা ওই পর্যন্ত গিয়ে থামল। কাজী সাহেব গাধায় রূপান্তরিত হয়ে কাদা মাটির মধ্যে পড়ে রইলেন। নিজের জামা পাগড়ি খুলে পুরাতন পোশাক পরিধানকারী আলেমের সামনে হাদিয়া স্বরূপ রাখলেন এবং বিনয়ের সুরে ক্ষমা চেয়ে বললেন, দুঃখের বিষয়, আমি আপনার মর্যাদা আগে বুঝতে পারিনি, আপনার বিদ্যার কদর আমি করতে পারিনি, এই জন্য আমি অনেক দুঃখিত। এ কথা বলে কাজী সাহেব তার মাথায় নিজের পাগড়ি পরিয়ে দিতে উদ্যত হলেন। অমনি গরিব আলিম ব্যক্তি বললেন, দূর হও, আমার মাথায় অহংকারের পাগড়ি পরাইও না, কেননা কাল পুরাতন পোশাক পরার মাথায় 50 গজ লম্বা পাগড়ি হলে গর্বে পরিপূর্ণ হয়ে যেতে পারে। লোকে আমাকে সাহেব বা বড় মানুষ বললে অন্যকে আমার নজরে ছোট বলে মনে হবে। মানুষের মাথায় জ্ঞান থাকা আবশ্যক। তোমার ওই পাগড়ি আমার দরকার নেই। মাথা বড় হলেই বড় সম্মানিত বোঝা যায় না। কদুর গর্দান লম্বা বলে তা জ্ঞান পূর্ণ নয়। পাগড়ি এবং দাড়ি দিয়ে মাথা উঁচু করো না, যেহেতু পাগড়ি তোলা এবং গোপ শুকনা ঘাস ছাড়া আর কিছুই নয়। প্রকাশ্যে যারা মানুষের আকৃতি, সমাজে তাদের চুপ থাকা কর্তব্য। আমির লোকে ধনের জন্য সম্মানিত নয়। গাধার গলায় স্বর্ণের হার দিলেও গাধা থাকবে। এভাবে চালাক ব্যক্তি কথা বললেন, যাতে অন্তরের হিংসা সব ধূত হয়ে যায়। অবশেষে কাজী সাহেব সভা থেকে লজ্জিত হয়ে উঠে গেলেন। তাকে আর কেউ দেখল না। সবার বুজুর্গ লোকেরা গোলমাল শুরু করে দিলেন, এমন সাহসী ব্যক্তি কোথা থেকে আসলো? আমরা যতদূর জানি এর মতো লোক আর কেউ নেই, শুধু কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি একমাত্র ব্যক্তি আছেন। সকলেই তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই আমাদেরকে উপদেশ দিয়ে বলেন, মিষ্টি শরবত প্রতিটি লোকই পৃথক করতে পারে, পাত্র বিশেষে তফাৎ হয় না। মাটির গ্লাসে হোক আর স্বর্ণের পেয়ালাই থাকুক, সব সময় একই রকম মিষ্টি থাকবে।